রদবদলেই সর্বনাশ। ইতালির রদবদলেই ঘটেছে সর্বনাশ। কিভাবে সেটাই জানবো আজকে। ইতালি সরকার 2022 থেকে 2025 সাল পর্যন্ত নন ইউরোপীয় দেশ হতে প্রায় 4.5 লক্ষ কর্মী নেওয়ার একটি ঘোষণা দেয়। এই ঘোষণাটি দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যাতে করে নন ইউরোপীয় দেশ হতে মানুষ বৈধভাবে ইতালিতে কর্মসংস্থান করতে পারে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন মাধ্যমে ইতালির এগ্রিকালচার অ্যান্ড স্পন্সর ভিসার জন্য আবেদন করে। পরবর্তীতে 2022 সালে যারা নুনস্তা পেয়ে অ্যাম্বাসিতে ডকুমেন্ট জমা দেয় তারা প্রায় বেশ কিছু ভিসা পেয়ে ইতালি গমন করতে পেরেছে। সেখানে দেখা গেছে কেউ 7 দিন, 2 দিন, 24 ঘন্টায় অনেকে ভিসা পেয়েছে। কিন্তু যখনই 2023 সালে ইতালির অ্যাম্বাসির সাবেক অ্যাম্বাসিডর বদলি হয়, ঠিক তখনই রদবদলের সর্বনাশের শুরু। তারপর বাংলাদেশে আগত ইতালির নতুন অ্যাম্বাসিডর অ্যান্টোনিও আলেসান্দ্রো 2023-এর আগস্ট থেকে 2024 সাল পর্যন্ত বলার মতো কোনো ভিসা ইস্যু করেনি। এ সময় শুরু হয়েছে বিশাল এক অরাজকতা। প্রায় 1 বছরের বেশি সময় ধরে মানুষ অ্যাম্বাসিতে পাসপোর্ট এবং বাকি ডকুমেন্ট জমা করেছে, কিন্তু ভিসা সহ পাসপোর্ট কিংবা সাদা পাসপোর্ট কিছুই পায়নি। এখানে প্রতিটি ইতালি প্রবাস প্রত্যাশী মানুষের অর্থ সময় দুটি ব্যাহত হয়েছে। এই ভিসা দুর্নীতির পেছনে দায়ী ইতালি অ্যাম্বাসিডর, ভিএফএস গ্লোবাল সহ সম্পূর্ণ ইতালির ভিসা প্রক্রিয়া সিস্টেম। এ সময় ভিএফএস গ্লোবাল ইতালি তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শুরু করে আরেক বাণিজ্য। যেখানে অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ ফ্রি, সেখানে ভিএফএস গ্লোবাল ইতালির অ্যাপয়েন্টমেন্ট নিতে মানুষের 20, 30, 40 হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। ভুক্তভোগী জনগণ তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে সমস্যার সমাধান করার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরাবর আবেদন করেছে, কিন্তু এখন পর্যন্ত সমস্যার সমাধান হওয়ার কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। তাহলে এর সমাধান কোথায়? এই সমস্যার সমাধানের লক্ষ্যে বেশ কিছু ভুক্তভোগী মানুষ বৃহত্তর আকারে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি সেই মানববন্ধনটি সফল হবে, প্রবাস প্রত্যাশী ভাইদের স্বপ্ন পূরণ হোক। আজকে ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসিডরকে বলতে চাই, অনতবিলম্বে মানুষের পাসপোর্ট ভিসা সহ প্রদান করুন। আর যদি ভিসা না দিতে পারেন তার পূর্ণাঙ্গ কারণ দর্শাতে হবে। আপনারা নুলুসটা চেক করার ব্যবস্থা করুন। মানুষ আপনাদের দেশে ফ্রিতে যায় না, লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, ট্যাক্স দিয়ে থাকে। আমাদের দিয়ে আপনাদের লাভ ছাড়া ক্ষতি হয় না, তাহলে আমাদের ক্ষতি কেন করছেন? টাকা গেলে টাকা পাওয়া যাবে, কিন্তু প্রতিটি মানুষের জীবন হতে যে 1 থেকে 1.5 বছর চলে গেছে সেটা তো ফিরিয়ে দিতে পারবেন না। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে পারেন। আপনারা যে কোনো মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। যদি ভিসাজনিত আপডেট প্রতিনিয়ত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।